বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং বসের পক্ষ থেকে এবার দ্বিতীয়বারের মতো কুতুবদিয়া চ্যানেলে এই সুইমিংটির আয়োজন করা হয়েছে। এর আগে 2022 সালে 3 জন এই চ্যানেলটি প্রথমবার আবিষ্কার করে। এই বছর হচ্ছে 15 জন সুইমার এই চ্যানেলটি পাড়ি দিবে আর কি। প্ল্যান হচ্ছে সুইমিংটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়া, শরীর চর্চার প্রতি মানুষকে আগ্রহী করে তোলা এবং সুইমিংয়ের মাধ্যমে ট্যুরিজমটাকে তুলে ধরা। এই ধরনের আয়োজনের জন্য অপেক্ষা করি যে কোথায় কে কখন ডাকবে সাঁতার দেওয়ার জন্য, সাঁতার কাটার জন্য, কীভাবে মানুষকে আমরা সাঁতারে উদ্বুদ্ধ করতে পারি। সাঁতারে উদ্বুদ্ধ করতে পারার যে একটা আনন্দ, সেটা আসলে অসাধারণ। কারণ আমাদের মাধ্যমে যদি একটা মানুষ সাঁতার শেখার যে একটা প্রবণতা তৈরি হয় মানুষের মধ্যে, সেটা অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য আর কি। আমরা মূলত মানুষকে উদ্বুদ্ধ করার জন্যই করি এটা, এবং উদ্বুদ্ধ হইতে পারলে আমাদের মনে শান্তি আসবে আর কি। এটাই মূল বিষয় আর কি। আসলে দেখেন, স্পোর্টস নিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট হচ্ছে অনেক ধরনের কাজ করে, বাট যেই স্পোর্টসগুলোতে হচ্ছে শুধুমাত্র বিনোদন বা শরীরচর্চার জন্য, সেই স্পোর্টসগুলোতে এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট হচ্ছে। বাট সুইমিংটা হচ্ছে এমন একটা স্পোর্টস, যে স্পোর্টসের নট অনলি আপনার শরীরচর্চা, এটা হচ্ছে জীবন রক্ষাকারী একটা স্পোর্টস। আপনি যদি সুইমিং জানেন, আপনি যে কোনো ধরনের উপকূলীয় হোক, ওয়াটার বডির যে কোনো জায়গাতে হচ্ছে শুধু আপনি শরীরচর্চাই না, আপনি জীবন বাঁচানোর জন্য নিজে যেমন বাঁচতে পারবেন, পাশাপাশি হচ্ছে আপনি একটা মানুষকে রেস্কিউ করতে পারবেন। সুতরাং আমি মনে করি যে গভর্নমেন্টের তরফ থেকে হচ্ছে এই বাংলাদেশে যে ওপেন ওয়াটার বডিগুলো আছে, এই ওপেন ওয়াটার বডিগুলোতে হচ্ছে সাঁতারকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় যদি পদক্ষেপ নেয়, বা এই যে বস আছে যারা, তাদেরকে হেল্প নিয়ে হচ্ছে যদি বিভিন্ন ধরনের সুইমিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে, সেক্ষেত্রে বাংলাদেশের যত সুইমাররা আছে তারা গিয়ে হচ্ছে একদম রুট লেভেলে যে মানুষজন আছে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারবে। মেসেজ বলতে যেটা, যে আমরা আসলে সেফটি ওয়াটার যে একটা বিষয় আছে সেটা, এবং আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে নদীপথ থেকে বাংলাদেশের আপনি দেখবেন যে অনেকেই সাঁতার জানে না, এটাকে প্রমোট করা, এবং আমাদের যে ইকোলজিক্যাল ব্যালেন্স আছে সেই ব্যালেন্স বিষয়টাকে সামনে তুলে আনা। এবং তার চেয়ে আরেকটি ইম্পর্টেন্ট, কক্সবাজারের বিভিন্ন জায়গায় আমরা আসলে একটু বেশি এগুলো ইভেন্ট করি, কারণ এখানে ট্যুরিজমের অনেক অনুষঙ্গ আছে। আসলে এই চ্যানেল আমার প্রথমবার, কারণ এই চ্যানেল অফিসিয়ালি আজকেই প্রথম আমরা 15 জন সুইমিং অংশগ্রহণ করি। আমি প্রথম হই। আমার টার্গেট ছিল 1 ঘন্টা 20 আর 25, তো আমি 1 ঘন্টা 25-এর ভিতরেই শেষ করতে পারছি। প্রায় অলমোস্ট 5 কিলোমিটার এই রুটটা, এই চ্যানেলটা, কুতুবদিয়া চ্যানেল। আমরা পেকুয়া থেকে শুরু করছি, আমরা এখন কুতুবদিয়া দ্বীপে আছি। বাট এই দ্বীপে এবারই মনে হয় অফিসিয়ালি প্রথম আমি আসলে এসে পৌঁছাই। আরও যারা সুইমার আছে তারা আসতেছে আর কি। আসলে ভালো লাগছে। আমার আসলে আরও অনেক সুইমিং করার এক্সপিরিয়েন্স ছিল, ওই এক্সপিরিয়েন্সটা আমি এখানে কাজে লাগাতে পারছি। আমার অর্ধেক আসতে আমার তেমন কোনো কষ্ট হয়নি, বাট বাকি অর্ধেক আসতে আমার একটু কষ্ট হয়েছে, বিকজ এই পাশে আমার জেলিফিশে আমাকে বেশ কয়েকবার অ্যাটাক করছে, এইখানে এসব জায়গায় জেলিফিশে অ্যাটাক করার কারণে আমি একটু প্রথম ভয় পেয়ে গেছিলাম। আর এই পাশে একটু ঢেউ ছিল, স্রোতের আমি কোনো হেল্প পাইনি। স্রোতের আসলে আরও আমাদের ডিফিকাল্টি ছিল, ওইটাকে পাড়ি দিয়ে আসলে আমি আমার টেকনিক এবং কৌশল আর অভিজ্ঞতা দিয়ে আসলে এই দ্বীপে এসে পৌঁছেছি। পেকুয়ায় সন্তান হিসেবে আমি এই চ্যানেলটা একবারে ছোটোবেলা থেকে দেখে আসতেছি, কিন্তু এই চ্যানেলে আমি দীর্ঘদিন ধরে সাঁতার সুইমিং করার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আজকে আপনার বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিংয়ের মাধ্যমে এই আমার স্বপ্নটা পূরণ করতে পারে আমি খুব ওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং সাথে সাথে এই চ্যানেলের ভবিষ্যতে অনেকগুলো সুইমিং হবে, আমরা ওটা আশা করতেছি। আমাদের যে কক্সবাজার যে একটা অ্যাথলেট গ্রুপ আছে, ওটা অলরেডি এই সুইমিংয়ের রেস্কিউ পার্টনার হিসেবে আমরা কাজ করতেছি। ভবিষ্যতে আমরা এই চ্যানেলের মধ্যে আমরা অনেকগুলো আসলে সুইমিং আপনাদের উপহার দিতে পারবো। বাংলাদেশে অনেকগুলো ওপেন ওয়াটার সুইমিং সম্পন্ন করছি, যেমন আমি মেঘনা সুইমিং, এরপরে বাংলা চ্যানেল যেটা টেকনাফ থেকে সেন্ট মার্টিন, ওটা আমি খুব ভালো টাইমিংয়ে সম্পন্ন করছি। কিন্তু আমার ছোটোবেলা থেকে আমি দেখে আসতেছি এই চ্যানেলটা। যখন আমি মকনাওয়া দাঁড়াতাম, এদিকে কুতুবদিয়া দেখতাম, একদিন আমার সবসময় স্বপ্ন ছিল আমার এলাকার আমি এরকম এই চ্যানেলটা আমি পাড়ি দিব।